পুরীধাম থেকে আমরা কি কি শপিং করলাম। এটা একটা ধুতি আর উত্তরীয়র একটা সেট। তো এটা এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এটার কালার একটা। এগুলো ঘরে পরার জন্য আনা হয়েছে। ও সামনে একটা চেন আছে এখানে। তো আছে এই দুটো একজন চেয়েছিল, আনার কথা বলেছিল। তো এবার দেখাই ফাইনালি জগন্নাথের জন্য আছে এরকমই ইয়েলো ধরনের কালারটা, খুব সুন্দর। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আপনারা তো আমাদের এর আগের ব্লগগুলো দেখে আছেন যে আমরা পুরীধামে গিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে পুরীধাম থেকে আমরা কি কি শপিং করলাম জগন্নাথের জন্য, তারপরে বাড়ির সবার জন্য, নিজের জন্য আমি কি আনলাম। তো এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখাই। সবার প্রথমে শুরু করি এটা দিয়ে। তো এটা একটা ধুতি আর উত্তরীয়র একটা সেট, এর মধ্যে উত্তরীয়ও আছে আর ধুতিও আছে। তো এটা আনা হয়েছে আমার শ্রী গুরুদেবের জন্য। খুলে দেখাই আপনাদেরকে। এই যে কি সুন্দর না, রংটা ক্যামেরাতে একটু হালকা উঠছে, আরেকটু অরেঞ্জের শেড এটা। তো খুব সুন্দর লাগলো, বিশেষ করে এটার পাটটা খুব সুন্দর, তাই না? তো এটার মধ্যে ধুতি আর উত্তরীয় আছে। আর শ্রী গুরুদেবের জন্য আনা হয়েছে এখানে আছে একটা এটা হলো একটা শার্ট। তো এই শার্টটা আনা হয়েছে শ্রী গুরুদেবের জন্য। এটাও একটুখানি ডার্ক শেডের, আর আনা হয়েছে এই একটা পাঞ্জাবি। এটাও শ্রী গুরুদেবের জন্য আনা হয়েছে এই পাঞ্জাবিটা। তো এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এটার কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর। শ্রী গুরুদেবেরটা হয়ে গেল। এবার আপনাদের সাথে শেয়ার করছি জগন্নাথেরটা, একদম লাস্টে শেয়ার করব, কারণ সেটা একটু স্পেশাল তার জন্য। তো এবার শেয়ার করি আরও টুকটাক কিছু। এবার এটা হলো পাঞ্জাবি, একটা শর্ট পাঞ্জাবি। তো এটা আনা হয়েছে বাবার জন্য এই পাঞ্জাবিটা। আর আনা হয়েছে, এখানে আছে দুটো বেডশিট আছে। এই যে এই দুটো বেডশিট আনা হয়েছে, একটা আমাদের নিজেদের জন্য আনা হয়েছে আর এটা আমাদের জন্য আনা হয়েছে, আর এটা আনা হয়েছে গিফট পারপাসের জন্য। তো বেডশিট এবার পুরীধাম থেকে প্রথম আনলাম। এই ধরনের বেডশিটগুলো প্রতিবারই দেখতাম, ভালো লাগতো। তো এবার প্রথম বেডশিট আনা হলো, এটাকে কখনো আনা হয়নি আর কি। এরপরে দেখাচ্ছি এটা একটা আনা হয়েছে, এটা হলো একটা র্যাপার। তো এটা এনেছি নিজের জন্য, র্যাপারটা এরকম। আর এটাও একটা র্যাপার, এটাও একটা র্যাপার। তো এটাও আমার জন্য এনেছি, যেহেতু আমাদের এখানে তো সেরকম ভালো লং স্কার্ট বা র্যাপার এগুলো সব আমাদের এদিকে পাওয়া যায় না। পুরীধাম থেকে আমি এগুলো আনি, আর ওখানকারগুলো বেশ ভালো লাগে, প্রিন্টগুলো, কালারগুলো নানা ভ্যারাইটি আছে। তো ওখান থেকেই আমি আনি, যেই র্যাপার বা স্কার্টগুলো আমি পরি ওখান থেকেই বেশিরভাগ আনা। এটা একটা আনা হয়েছে, খুলে দেখাই। এটা খুব সুন্দর, এটা র্যাপার নয়, এটা হলো লং স্কার্ট একটা। এগুলো ঘরে পরার জন্য আনা হয়েছে, ওগুলো যেমন একটু ভারীর মধ্যে ছিল র্যাপারগুলো, আর এই দুটো লং স্কার্ট, সাদাটা আর এটা হলো ঘরের নর্মাল পরার জন্য। এগুলো খুব হালকা, আর নিচে বেশ মানে কোনো সেলাই নেই, তো ভারী মানে কম, একটু হালকার মধ্যে, তার জন্য এগুলো ডেলির জন্য আনা হয়েছে। আর আমার জন্য এনেছি হলো এটা একটা হলো ওড়না। তো এটা একটা এনেছি, কিভাবে দেখায় বুঝতে পারছি না। এরকম ধরনের দেখতে, এটা মানে ভেতরটা এরকমই হবে, ডার্ক ব্লু আর তুত কালারের শেডের মধ্যে। তো এই কটা জিনিস। আরেকটা আছে আমার জন্য লাস্ট, সেটা হলো একটা ব্যাগ। তো এরকম একটা কাপড়ের ব্যাগের আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল নেওয়ার,
এর আগের যেটা ব্যাগটা ওটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, তো এবার পুরীধামে এরকম ব্যাগ দেখতে পেলাম। তো অনেক ভেতরে অনেক জায়গা, একটাই চেন আছে এখানে আর সামনে একটা চেন আছে এখানে। তো এরকম এই একটা কাপড়ের ব্যাগ এরকম আনা হলো। এই হলো আমার জিনিস, ঠিক আছে। বেশি কিছু এবার আনা হয়নি, বেশি কিছু আনা হয়নি কারণ প্রতিবারই যাওয়া হয়, প্রতিবারই টুকটাক কিছু না কিছু আনাই হয়। তাও নানা করতে করতেও মোটামুটি অনেক কিছু হয়ে গেছে। আর মা এখানে নিয়েছে একটু সলতে, কারণ পুরধামের এই সলতেগুলো খুব ভালো, আমরা ওখান থেকেই আনি। তো এবার অল্প করেই নেওয়া হয়েছে, যেহেতু প্রতিবারই গিয়ে আনা হয়। তো এবার ওই 10টা বান্ডিল মতন আনা হয়েছে, এরকম 10টা বান্ডিল মতো আনা হয়েছে। এটা নিজেদের জন্যই আনা হয়েছে। আর আনা হয়েছে, আপনারা শুনলে দেখলে হাসবেন কিনা জানি না, আনা হয়েছে এটা হলো একটা সয়াবিনের প্যাকেট। এই বড় সয়াবিনগুলো পুরীতে অনেক বেশি ফেমাস, সব দোকানেই প্রায় এই সয়াবিনগুলো চোখে পড়ছিল। তো প্রতিবারই ইচ্ছে হয় আনার হয় না। তো এবার ভেবেছি যে এরকম বড় একটা সয়াবিন আনা হবে। এটা এখনও জগন্নাথের সেবায় লাগেনি। তো যেদিন জগন্নাথের জন্য একটা কিছু স্পেশাল রেসিপি বানাবো এই সয়াবিন দিয়ে, সেদিন আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন হলো এই সয়াবিনটা। আর আনা হয়েছে এই দেখুন, এই দুটো, এগুলো বেতের, হ্যাঁ বেতের দুটো এরকম স্টিক লাঠি মতো আনা হয়েছে। এই দুটো একজন চেয়েছিল, আনার কথা বলেছিল, তো ওনার জন্যই এটা আনা হয়েছে। আর এছাড়া নির্মাল্য আনা হয়েছে, যে মহাপ্রসাদ হয় যেটা দ্বাদশীর পালনের জন্য যে মহাপ্রসাদ হয় সেটা আনা হয়েছে। সেটাও একজনকে দেওয়ার জন্য আনা হয়েছে। তো ওটা আছে, মানে ওইদিকে আছে আর কি। তো ওটা একটা। আর এবার দেখাই জগন্নাথের জন্য, তার আগে এটা একটা দেখাই। এটা হলো একটা তুলসী মালা। তুলসী মালাগুলো ওখানে খুবই কম দাম। এবার প্রথম দেখলাম তুলসী মালা, নিলাম, তো তার জন্য বুঝতে পারলাম খুবই কম দাম। তো এটাও আনা হয়েছে, একজনের জন্য আনতে বলেছিল সে, তার জন্য এটা আনা হয়েছে। তো এবার দেখাই ফাইনালি জগন্নাথের জন্য এবার অল্প কিছুই আনা হয়েছে। এটা একটা আনা হয়েছে কাপড়, যেহেতু সেখানকার পোশাকগুলো জগন্নাথকে আমি পরাতে পারি না, তো তার জন্য এরকম একটা চাকা মতন একটা ডিজাইনের একটা কাপড় আনা হয়েছে, যেটা দিয়ে আমি এবার রথযাত্রায় জগন্নাথের পোশাক তৈরি করব ভাবছি। এই ফ্যাব্রিকটা দিয়ে আপনারা জানাবেন কেমন হয়েছে এই কাপড়টা। এটা কিন্তু, হ্যাঁ এটার কালারটা ঠিকই আছে, এরকমই ইয়েলো ধরনের কালারটা, খুব সুন্দর। আর ফ্যাব্রিকটা খুবই সুন্দর, খুব নরম। এটা আনা হয়েছে। আর আমরা যখন গিয়েছিলাম সিদ্ধ বকুলে, তো সেখানে একটা দোকানে এত সুন্দর সুন্দর পুরো একটা মানে অনেক নানা রকমের গলার যে নেকলেস হয়, তো নানা ডিজাইনের ছিল, তো অনেকগুলো ছিল, ওখান থেকে চয়েস করা মুশকিল হচ্ছিল। তাও এই 2 ধরনের নেকলেস এনেছি। দাঁড়ান লাইট, হ্যাঁ এই 2 ধরনের আনা হয়েছে। একটা এই কমলা রঙের ওপর একটা আনা হয়েছে, এটা বেশি আমার ভালো লেগেছে। এটাও সুন্দর, এটা একটু অন্য রকমের ওপর নানা রকম ডিজাইন ছিল, মানে আমি তো ভাবছিলাম যে আরও কটা নেব, তবে এই দুটোই নেওয়া হয়েছে। তো এই হলো। আর আরেকটা আনা হয়েছিল এরকম ধরনের একটা জগন্নাথের 2টো নেত্র, জগন্নাথের চোখ একদম এভাবে তাকিয়ে থাকে না ওরকম। তো ওটা বাবার দোকানের জন্য আনা হয়েছিল, তো ওটা লাগিয়ে দেওয়া হয়েছে, জন্য আপনাদেরকে আর দেখাতে পারলাম না। তো এই হলো আমাদের এবার ছোট্টখাট্টো টুকটাক বাজার। আশা করছি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লাগলো, শপিং ব্লগটা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের রথের কাজ শুরু হয়ে গেছে, আর কিছুদিন পরে আপনাদের সাথে শেয়ার করব রথের কাজের ব্লগ। রাধে রাধে।